শুধু মন খুলে মোটো ব্লগ হবে। 1 তারিখ থেকে বাড়ি ফেরার পরে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়েছে, গলার স্বর দিয়ে কিছুটা বুঝতেই পারছো। হাই, হ্যালো, কি খবর? সব ভালো তো? আগে সবাই ভালো আছে, কিন্তু আমার শরীরটা ভালো নেই। কিন্তু এসব কথা সাইডে রাখা যাক, এবার আসল যে আছে গল্প সেটা নিয়ে কথা বলা যাক। আজকের যে গল্প সেটা হচ্ছে 2022 সালের প্রথম 1 জানুয়ারি গল্প। কিন্তু তোমাদের মনে হতে পারে যে এতদিন কোথায় ছিলাম বা এতদিন কী হচ্ছিল, সেইগুলো ভিডিও শেষে তোমরা জানতে পারবে। আগে ভিডিওটা এনজয় করতে থাকো, চলো। তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর অনেক ভালো করে করো, আর বছরের প্রথম দিন আজকে খুব আনন্দ করো, ঠিক আছে? আর এখন আমি বেরিয়ে পড়ছি একটু ছোটোখাটো রাইডে, কারণ বছরের প্রথম দিন কোথাও যদি না বেরোনো হয় তো একটা কাজেই যাচ্ছি বেসিক্যালি। আর অনেক লেট হয়ে গেছে, অবশ্য একা যাচ্ছি তো ওই জন্য লেটের কোনো ব্যাপার নেই। আর বছরের প্রথম দিনের প্রথম ব্লগে মাইকটার উদ্বোধন হয়ে গেছে। মাইকের ভিডিওটার লিঙ্ক উপরে কোথাও চলে আসবে, দেখে নিও, ঠিক আছে? আর তাদের সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়ি। আর আজকে পুরোটাই প্রায় মোটো ব্লগই হবে, সেরকম কোনো জায়গায় এক্সপ্লোর হবে না, শুধু মন খুলে মোটো ব্লগ হবে, ঠিক আছে? চলো। সো হ্যালো এভরিবডি, আই এম সৌভিক ফ্রম এনবিবি কলকাতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সৌভিকস ব্লগ। তো চলো বেরোই তাড়াতাড়ি। বছরের প্রথম দিনে আলাদা একটা এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের লালটুসকে নিয়ে মোটো ব্লগে। এবার তোমরা ভাবছো যে এত গল্প বলছি কেন আমি, সেটা তোমরা দেখে নাও কেন গল্প বলছি। তো বুঝে গেছো তোমরা যে কি কারণে আমি এত স্টোরি টেলিং করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এই শীতের মিষ্টি রোদ মাখতে মাখতে আমরা গিয়ে পৌঁছালাম এসপ্ল্যানেডে, মেট্রো গলি। তো আমরা এসেছিলাম ক্যামেরা মার্কেটে এসে এই যে ফটোগ্রাফি স্টোরে ঢুকেছিলাম, ঢুকে আমার গোপ্রোর যে ব্যাটারিটা লাগবে সেটা নেওয়া হয়ে গেছে এবার। আর সেগুলো কিছু দেখায়নি। এই ক্যামেরা মার্কেটের আলাদা একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, লিঙ্ক চলে আসবে কোথাও একটা। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলোর উপর। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি রাত্রেবেলা গোপ্রোতে বেশি চার্জ রাখতে পারিনি, জানি না কী করেছি ঘুমের ঝুলে। বাট এখন দেখি কতটা কি করতে পারি, সেটা সবই তোমাদের দেখাবো। আর যতটা চার্জ থাকবে ততটা দেখাবোই। চলো বেরিয়ে পড়ি একবারে। ওরে ভাই সাহেব, ইচ্ছা ছিল এখানে একটা ফটো তুলবো, বাট যা ভিড় এখানে দাঁড়াতে দেবে না মনে হয়। এসপ্ল্যানেড থেকে বেরিয়ে সুন্দর ভিউটি এনজয় করতে করতে আমরা তারামণ্ডল, তারপরে ক্যাথিড্রাল চার্চ পাশ থেকে ঘুরে ঘুরে আমরা গিয়ে পৌঁছাই ভিক্টোরিয়ার সামনে। আর ভিক্টোরিয়ার সামনে দেখতেই পেয়েছি কতটা ভিড়, বাদিকে মানে লাইন পড়ে গেছিলো, মানে রেশন দোকানে লাইন পড়েছিল ভিক্টোরিয়া ঢোকার জন্য। ইচ্ছা ছিল যে ভিক্টোরিয়ার সামনে একটা ফটো তুলবো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে যেন প্রচণ্ড ভিড় থাকে, তো সেখানে ফটো তুলতে পারিনি। মানে সিরিয়াসলি, কারণ বছরের প্রথম দিন এরকম একটা সুন্দর রাইড হয়েছিল সেদিন। হ্যাঁ, ভয়েস আসছে না, আর সেটাকে আমি জাস্ট যতটা পারছি তোমাদের কানেক্ট করার চেষ্টা করছি সেদিনের গল্পটার সাথে। তারপরে আমরা গিয়ে পৌঁছাই ময়দানে। সো এখন সময় হচ্ছে ঠিক 12:48, আর আমরা এসে গেছি ময়দানে। আমি আর লালটুস পিছনে দেখতে পাচ্ছ, দুইজনে মিলে একটু ময়দানে একটু ভাইবটাকে এনজয় করার চেষ্টা করছি। আর আজকে ময়দানে কিন্তু প্রচুর লোক আছে, বলে লাভ নেই, আজকে ময়দানে প্রচুর লোক আছে। আর কালকেও আমরা ময়দানে এসেছিলাম, আমি আমার একটা বন্ধু, তো দুজন মিলে খুবই, কারণ সেদিন প্রচুর লোকজন খুব কম ছিল, তো এখানে ভাইব এনজয় করতে বেশি মজা এসছে। আর লালটুস কিছু ফটো তুলবো, সেগুলো তোমরা দেখতে চাইলে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমাকে ফলো করতে পারো।
সেখানে ফটোগুলো দিয়ে মোটামুটি আমার যদি কোনো ফটো তুলি, কাউকে কেউ যদি সাহায্য করে ফটো তুলতে, তো সেই ফটোগুলো আমি মোটামুটি ওখানেই দেবো। তো এখন এখানে কিছু সময় কাটাবো, তারপর দেন আমরা বেরিয়ে যাবো দ্বিতীয় হুগলি সেতুর উদ্দেশ্যে। আর সত্যি বলতে গেলে কী বলতো, যে এরকম একটা 1 জানুয়ারির দিন এরকম একটা সুন্দর অ্যাটমসফিয়ারে ঘুরে বেড়াচ্ছি আমি আর লালটু, একা একা ঠিকই সোলো বেরিয়েছি, আলাদা একটা ভালো লাগা বলতে পারো। যে আমার ইচ্ছা ছিল, হ্যাঁ, আর এরপরে আমি একদিন আমি প্রিয়মদা সবাই মিলে ভোরবেলা আসবো ময়দানে, পুরো প্রপার ময়দানে আবার ভিডিও বানাবো। সেটা তোমরা চাইলে ব্লগে আমার চ্যানেলে জুড়ে থাকতে পারো, সেগুলো চ্যানেলে পরপর আসতে থাকবে, ঠিক আছে? তো আমরা এখন কিছুক্ষণ সময় এক্সপ্লেন করে দেন আমরা বেরিয়ে পড়ছি আমরা আবার, ঠিক আছে? ময়দানে আমি আর লালটুস কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা চলে যাই আমাদের যে শেষ ডেস্টিনেশন ছিল সেদিনের, সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। সত্যি কথা বলছি, আজকে মানে দ্বিতীয় হুগলি সেতু পৌঁছানোর আগে অবধি আমি জানতাম না ওখানে গেলে আমি আমার জন্য কী ধরনের ভিউ ওয়েট করছিল। মানে কী বলবো, মুখে কোনো ভাষা নেই বন্ধুরা। তোমরা যদি যাও কখনো দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে, তোমরা দেখতে পুরো কলকাতা দেখা যায়। সিরিয়াসলি বলছি, মিথ্যা নয়, এটা পুরো কলকাতা দেখতে পাওয়া যায়, কারণ ওটা সব থেকে উঁচু ব্রিজ আমাদের কলকাতার, ঠিক আছে? আর তোমরা দেখেই নেবে একবারে, মানে সে তখনের ভয়েসগুলো হয়তো সেরকম কোয়ালিটি ভালো আসেনি, বললাম যেটা পুরো জার্নির পুরো মোটো ভ্লগে সেদিনের কোনো ভয়েস আসেনি ঠিকঠাক, তো ওই জন্য সেখানে প্রকাশ পাচ্ছে না। আমি পুরো পাগল হয়ে গেছিলাম ভিউটা দেখে, সিরিয়াসলি বলছি। তো তোমাদের সাথে কিছুটা দেখানোর চেষ্টা করছি মিউজিকের মাধ্যমে, তোমরা দেখে নাও কিছুটা, ঠিক আছে? যাই বলো তাই বলো, ক্যামেরার মাধ্যমে ধরা পড়া যে ভিউ আর নিজের চোখে দেখা যে ভিউ, সেটা অনেক আকাশ পাতাল পার্থক্য হয়। আমি যা ভিউ এনজয় করেছি সেটা হয়তো ক্যামেরা ধরা পড়েনি। তো তোমরা যদি কোনো সময় মনে হয় যে যেতে পারো, দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে দুর্দান্ত কিছু ভিউ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো এই ছিল আমার 1 জানুয়ারির প্ল্যানিং। তো এবার বলি তোমাদের যে এতদিন লেট হলো কেন। আসলে আমার 1 তারিখ যে বাড়ি ফেরার পরে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হচ্ছে। গলার স্বর দেখে কিছুটা বুঝতেই পারছো যে কী অবস্থা আমার শরীরে। এখনও সর্দি কাশি লেগেই আছে, কাশি এখনও হচ্ছে। তা সত্ত্বেও আজকে শ্যুটটা করতে হলো, কারণ অনেক দিন হয়ে যাচ্ছিলো ভিডিওটা দিতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে আজকে শ্যুটটা করতে হচ্ছে। তোমরা হয়তো দেখছো যে এখানে এক টানা সব কিছু বলে ফেলেছি, কিন্তু প্রত্যেকটা শট নিতে গিয়ে আমাকে প্রায় 5-6 বার করে টেক নিতে হচ্ছে। যেটা প্রিয়মদা আছে পিছনে, আমার আজকে ফ্রেমিংয়ের সব কাজ প্রিয়মদা করে দিচ্ছি টুকটাক। ঘুরি তো একটু, চুল ফুল উড়ে যাচ্ছে সব, কি করবো আর। আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি, ঠিক আছে? ভিডিওগ্রাফি করছি আমি এখন, ডিওপি। তো প্রিয়মদা জানে যে কতটা কষ্ট হয়েছে আজকে করতে গিয়ে। তো এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আর লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো। আজকে অনেকটা অন্যরকম একটা স্টোরি টেলিং করে ভিডিওটা বানিয়েছি, তো কেমন লেগেছে এটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা যাচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো একটা ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের স্বপ্ন থেকে এগিয়ে চলো। টিং।